আমি কোনোদিন এইভাবে আপনাদের সামনে আসবো এটা কোনোদিন আমি কল্পনা করি নাই। আমার বিশ্বাস ছিল আমি সততার সাথে সারাক্ষণ শুধু কাজ করছি, যতটুকু পারছি মানুষকে সাহায্য করছি, আর না পারলে ক্ষতি করি নাই কারো জীবনে, কোনোদিন না, কোনোদিন ক্ষতি করি নাই কারো। আচ্ছা, আমার আজকে একটা কথা শুধু মনে পড়তেছিল, ওই ভদ্রমহিলার কথা। ওই যে বাড্ডা না কোন জায়গায় একজন ভদ্রমহিলা ছেলে ধরা মনে কইরা জনগণে পিঠায় মারা ফেলছে, কিন্তু কেউ মহিলার কথা শুনে নাই, কেউ না। তারে খুব মিস করতেছি আমি। ছেলে ধরা মনে কইরা ওই ভদ্রমহিলারে পিঠায় মারা ফেলছিল। তারপরে কি হয়েছিল আপনারা তো জানেন, সবার মনে আমরা সবাই আফসোস করছি। আরে মহিলাটার যদি তদন্ত কইরা তারপরে যদি মারতো, আরে কি করলো, যারা মারছে তারা অনুশোচনায় থাকবে সারা জীবন। কিন্তু আমার কথা হইল, আমার ব্যাপারটা তো পুলিশ হ্যান্ডেল করতেছিল, আমি তো ক্লাসে ছিলাম। ওই দিন আমার কোনো পার্লারের সাথে যোগাযোগ ছিল না, আমার কোনো ব্রাঞ্চেই যোগাযোগ ছিল না। আমি ওই দিন পুরো দিনটাই আমি কোথায় ছিলাম, সিলেট শহর একটা ক্লাসে ছিলাম। ওই ক্লাসে আর আমার না কথা জড়ায়া যায়, এই জন্য অনেক নিউজ থেকে কল দেয়, আমি কি সব কথা উল্টাপাল্টা হয়ে যায় কেন জানেন? আমার বিচার হবে কি হবে না এই চিন্তায় না, কি দেখলাম, কি হইল। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, ওই ভদ্রমহিলার মতো যদি আমি মারা যাওয়ার পরে রিপোর্ট দেখেন সবাই, সবাই যদি রিপোর্ট দেখেন, সবাই পুলিশের রিপোর্ট যখন আসবে আপনারা তখন আফসোস করবেন আমার জন্য। ডিপ্রেশন সত্যি অনেক কঠিন, অনেক খারাপ। ডিপ্রেশন অনেক কঠিন, অনেক খারাপ।